অনেকে কনফিউজ এটা শফি মন্ডল কিনা, ঠিক কিনা? না, এখন প্রমাণ হয়ে গেছে। আমি প্রতিদিন পরীক্ষা দেই 1 বছর ধরে। মানে গত কিছুদিন আগে একটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির ওখানে গেছিলাম, তো 2 বাচ্চা মানে ঝগড়া করছে। ও বলছে এটা শফি মন্ডল, বলছে দূর আমি তো চিনি। তারপরে দুজনা ঝগড়া করছে, তারপরে ওদেরকে ডাকছে। যিনি যার অপেক্ষা আপনারা আছেন, যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে সংস্কৃতি পরিমণ্ডলে অনুপ্রবেশ করেছেন অনেক আগেই এবং উপস্থাপন করেছেন বাঙালি সংস্কৃতি, সেই শফি মন্ডল, দেশ বরেণ্য শিল্পী শফি মন্ডল এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আসছেন শফি মন্ডল, ফকির শফি মন্ডল। অনেকে কনফিউজ এটা শফি মন্ডল কিনা, ঠিক কিনা? না, এখন প্রমাণ হয়ে গেছে। আমি প্রতিদিন পরীক্ষা দেই 1 বছর ধরে। মানে গত কিছুদিন আগে একটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির ওখানে গেছিলাম, তো 2 বাচ্চা মানে ঝগড়া করছে। ও বলছে এটা শফি মন্ডল, বলছে দূর আমি তো চিনি। তারপরে দুজনা ঝগড়া করছে, তা আমি এবার ওদেরকে ডাকছি মঞ্চে থেকে। বাবা তোমার কি নিয়ে ঝগড়া করছো? তো বলছে ও কয় এটা নাকি শফি মন্ডল, আপনি নাকি শফি মন্ডল, এটা ভাওতাবাজি করে আপনাকে নিয়ে এসছে। তাই আমি বললাম যে কি? তো বলছে যে আমি তো বলছি আমি শফি মন্ডল। তো বলছে যে তাহলে ওই গানটা গান দেখি, মন মন্দিরে পূজা দেবে। তো দেখেন ওইদিকে তো গুরুদের কাছে তো পরীক্ষা দিয়েছি, এই খেলকা খেলাফত, আবার এই বাচ্চাদের কাছে পরীক্ষা দিতে হচ্ছে প্রতিদিন। কালকে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, আমরা একটা অনুষ্ঠানে আমরা দুইজনই অতিথি, স্যার এবং আমি। আধা ঘন্টা পর স্যার আমাকে বলছে, মানে যখন মঞ্চ থেকে ঘোষণা হয়েছে যে এবার শফি মন্ডল কমেন্ট করবেন, তখন আমি বলছি, তখন স্যার বলছে যে এই অতক্ষণ ধরে বসে আছে আপনি বলছেন না যে আপনি শফি মন্ডল? আমি কিন্তু পাশে বসা। তো এইরকম প্রতিনিয়ত সমস্যায় পড়ছি। তারপরে এখানে গত বছর এসেছিলাম, তখন আমার খোঁচা খোঁচা দাড়ি কেবল হয়েছে। খেলাফতের মাত্র কয়েকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। আমি একটু মজা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন কুষ্টিয়া থেকে, ওদের মধ্য থেকে আমি বেড়ে উঠেছি। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের চরণে ভক্তি জানাই। আর আজকের আয়োজন করছে শাহজালাল বাবা। এই ছোট্ট মানুষ, কিন্তু আর সাহস এত বড়, অনেক বড়। এখন আমি বুঝতে পারি যে সাহসটা আসলে আসে থেকে আপনাদের মতো গুণী মহাজন মানুষ, চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার চেয়ারম্যান, তারপরে উপজেলার চেয়ারম্যান, এমনকি আগামীতে হয়তো এমপি সাহেবও চলে আসবেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এটাই তার বড় সাহস। আর ও যে এত বড় একটা আয়োজন করে, এত সাহস। দেখুন কত শিল্পীর আয়োজন করেছে, শুধু আজ নয়, আরো 2 দিন চলবে নাকি। আমি অভিনন্দন জানাই আপনাদেরকে। আজকের অনুষ্ঠানের বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিত্ব যারা সামনে বসে আছেন, আমি সবার নাম জানি না, সবার চরণে ভক্তি নিবেদন করছি। আর আপনাদেরকে বলছি, আপনারা এখান থেকে একটু সরেন, মিডিয়ার এই সাইডে আসেন, ওইদিকে চোখ দেখতে দেন। আই কন্ট্যাক্ট হচ্ছে না, এটা কিন্তু জরুরি না। আপনারা কিন্তু আমার কাছে জরুরি না, এই কাজ আমি প্রতিদিন করি। আপনারা বসুন, আর তার বসে বসে রেকর্ড করে, দাঁড়াবেন না। এখানে মা বোন আছে, ওরা দেখুন। আমরা খুব আনন্দ পাচ্ছি যে আপনারা উঠাচ্ছেন, এই জন্য তা কিন্তু না, ঠিক আছে না? সবাই দেখবে। তো যাই হোক, আমারও সবার চরণে ভক্তি নিবেদন করে, আমাকে শাহজালাল বলেছে যে আপনি 2 বার গান গাইবেন। বাবা কই? বাবা কি 2 বার গান গাইতে হবে? এখন কি একটা গাইবো? এখন কয়টা গাইবো? আর 2-3টা গান।